ফের বস্তি উচ্ছেদকে ঘিরে উত্তেজনা ছড়ালো আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা এলাকায়। কোনো রকম নোটিশ ছাড়াই নাকি সরকারি আধিকারিকরা গিয়েছিলেন বস্তি উচ্ছেদ করতে। আমিরুল ওরফে দীপু নামে এক ব্যক্তির করা মামলার পরিপ্রেক্ষিতে সরকারি আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠছে। যদিও যে ব্যক্তি ওই বস্তি উচ্ছেদ করতে চাইছেন সেই ব্যক্তির জায়গায় নয় বলে অভিযোগ করছেন বস্তির বাসিন্দারা। তাই এলাকার মানুষজন থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা ওই বস্তিবাসীর পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এক প্রকার তাঁদের প্রতিবাদের কারণে ফিরে যেতে বাধ্য হন বস্তি উচ্ছেদ করতে আসা মানুষরা। বারবার হেনস্থার শিকার হওয়া বস্তিবাসীরা এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। আজকে এখন বলছে যে ভেঙে দিবে, ওই জন্য সবাই সব পার্টি লোকেরা এসেছে, আমাদের সব ছেলে মেলে তার জন্য সব এসেছি। আমরা দাঁড়িয়ে। কি নাম আপনার? আমার নাম গোপাল। কি করছে সকাল থেকে? সকাল থেকে নেই তো এরকমই ঝামেলা চলছে। এর আগেও অনেকবার করেছে, 4-5 বার করেছে। কারা এসেছিল এখানে? এখানে এসেছিল ওই দীপু। এই জায়গাটা কাদের নামে রয়েছে? ওই জায়গাটা ওরও নামে নাই, এই জায়গাটা হচ্ছে আমাদেরকে দিয়েছিল, দান করেছিল। আমাদের একটাই ওর কাছ থেকে একটা সই নিয়ে আসতে হবে, এর জন্য আমরা পৌরসভার ঘরটা করতে পারছি না। সে বলেছে আমি সই করে দেবো, ঠিক আছে, তোরা কাগজপত্র ঠিক কর, আমি সই করে দেবো। আমাকে বলেছে তুমি যা করবে আমার মেনে। এই যে সকাল থেকে আপনার এখানে কি উচ্ছেদ কি ভাঙাভাঙি করেছে কি? এখনো ভাঙাভাঙি, ওই তো ঘরটা দেখুন না, গরিব মানুষের ঘরটা এখনো ভেঙে দিয়েছে, গাছের এখনো বাগাতে পারে। দেখুন এখানে কতগুলো পরিবার আছে? এখানে পরিবার তো এখন 3 জন আছে, সবাই একে একে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে, মানে যাদের দলিল নেই তাদেরকেও বেশি চাপ দিচ্ছে। কত বছর ধরে এখানে রয়েছেন আপনারা? আমরা আছি এখনো ধরো না 100 বছরের উপরে হচ্ছি। আমার মায়ের 65 বছর বয়স, আমার 35 বছর বয়স। এর আগে আমার দাদুরা থাকতো, বুঝতে পারছেন? এখন কি করতে চাইছেন? কি ওরা কিছুই না, ও শুধু মাঝে মাঝে আসছে এরকম, আর মাঝে মাঝে এরকম ধমকি দিচ্ছে। পুলিশকে নিয়ে আসছে। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল, বলেছিল। এখানে আসেনি, আমাদেরকে বলেছিল যে ভেঙে দেবো। আর এই ভদ্রলোকই তো করাচ্ছে, ওদের তো কোনো দোষ নেই, এই ভদ্রলোকই করাচ্ছে সব। রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলে পারি, যদি রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে এমন গাড়ি নিয়ে যাবে, একবারে মনে হবে যেমন এসআই করে দিয়ে চলে যাবে, এমন এসে গাড়ি নিয়ে যাবে। যখন তখন বারবার এসে বলছে যে আপনারা চলে যাচ্ছেন। হ্যাঁ, কত বছর ধরে আছেন এখানে? তো বলছে ওনাদের মানে যার জায়গা তাকে ফিরে দিতে হবে। আমি বলছি যে কেন ফিরে দেবো, আমার দলিল আছে, আমার দলিলের কথা বলে। বলছে আপনার ফার্স্ট দলিল। আমি যে ফার্স্ট দলিল 150 বছর ধরে বসে রয়েছি, ফার্স্ট দলিল কি করে হতে পারে? আজকে আপনাদের কিছুক্ষণের মধ্যে উচ্ছেদ করতে আসবে বাড়ি, বলছে আপনারা কোথায় যাবেন বা কোনো চিন্তা আমরা করেছেন? কোথায় যাবো? আমরা ওইখানেই থাকবো, ওইখানেই মরবো, ওইখানেই মরবো, আমরা ওই ঘরেতেই মরবো। চলে যাবে, আমরা জীবনে বেঁচে থেকে কি করবো? ওই ঘরেতেই আমরা ছেলে পুলে স্বামী নিয়ে আমরা ওই ঘরেতেই মরবো। আমাদের যাবার কোনো যদি না থাকতে দেয়, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আমার মৃত্যু ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা কোথায় যাবো? আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা এখানে গাড়িতে ঢাকা দিয়ে মরবো। আর যদি জিসিবি আসেন না, ঘরেই থাকবো, মরে যাবো, ব্যাস এটাই আমাদের। এই মেয়েটাকে রাস্তায় হুমকি দেখায়, এই মেয়েটা তো আমার বড় হচ্ছে, এই মেয়েটাকে আমাকে রাস্তায় হুমকি দেখাবে, এই মেয়েটাকে এই সুরজ মাকে ছেলেকে ধরে মেরে গেল, চোখ দেখাবে, কি করে রাস্তা দিয়ে, ওই রাস্তা তো আমাদের একটা, মানে যখনই তুমি রাস্তা দিয়ে যাও তখন তোমাকে ধমকায় এরকম করে নাকি? এই যে আরামবাগ পৌরসভা বা এসডিও বিভিন্ন জায়গায় আপনারা লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও যার মালিক তিনি আসছেন বিভিন্ন রকম জেসিবি নিয়ে উচ্ছেদ করার জন্য, তো আপনারা সরবেন না এই জায়গা থেকে? না, আমরা এখানেই মরতে চাই, এখানেই থাকতে চাই, তো সেই জায়গা আমাদের এখন মাথা ছাড় চলে যাবে, বেঁচে থেকে কি করবো? এখান থেকে খাই চলে যাবো, কোথায় যাবো? বেঁচে থেকে কি করবো? আমরা এই জায়গাতেই মরে থাকবো, এখানেই এটাই আমাদের। দিদি আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার নাম বসনি, আমি এখানে পৌরসভার লোক এসেছিল? পৌরসভা না, কেউ আসে কোনো এসডিও অফিসের লোক না, কেউ আসে না? আমাদের পাড়ার ছেলে, কোনো আধিকারিকরা এখনো পর্যন্ত তাদের দেখা নেই যে এরা কোথায় যাবে, কোথায় থাকবে? না। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল? জিনিসপত্র বের করো, 15 দিনের মধ্যে ভাঙতে আসবে, জোরে বল, ভালো করে বল, ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, জিনিস খালি করো, এটাই বলতে।
মানে এর কোনো সদুত্তর উত্তর না দিয়ে প্রশাসন চলে গেল যে হ্যাঁ যে পুনর্বাসন দেবো বা একটা মিটমাট হবে, কোনো কিছু বলার না। এদিকে এই ঘটনায় যে ব্যক্তি ওই বস্তিবাসীকে উচ্ছেদ করতে চাইছেন সেই ব্যক্তিকে তীব্র আক্রমণ করে এবং বস্তিবাসীর পাশে দাঁড়িয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক শেখ রাকেশ আলী কি বলছেন শুনুন। শামসের আলম এই জায়গাটার অনার, 17 জায়গার অনার, 1870 জায়গার অনার। তো পুরো জায়গাটা ওরা ভাঙতে চাইছে। কোর্টের যে নোটিশ আছে আপনারা দেখবেন, আমাদের মুখের কথা নয়, কোন জায়গায় ভাঙার পারমিশন আছে আর ইলেকট্রিক লাইন কাটার পারমিশন আছে। ইলেকট্রিক লাইনটা কার কাটবে, কোন ব্যক্তি কাটবে, সেটাও কোনো নোটিশ এখনও পর্যন্ত কেউ পায়নি। তা সত্ত্বেও ওরা এসে বারবার ধমকি দিচ্ছে। এইখানে যে মাফিয়া আছে, দীপু তার নাম, ল্যান্ড মাফিয়া, তিনি এসে বাড়ি বাড়ি চমকাচ্ছে, সবাইকে ধমকাচ্ছে এই সাধারণ গরিব মানুষগুলোকে যে উঠে যেতে হবে। কোথায় যাবে তার? আজকে তাদের 3 পিঁড়ি এই জায়গায় খেয়েছে। 30 বছর থাকলে সেই জায়গায় তার পুনর্বাসন থাকে, কোর্টের অর্ডার আছে, আরও মানবিকতা আছে তো মানুষের কিছুটা, সেটাও দেখাচ্ছে না। তারা বলতে চাইছে তাদেরকে ডেকে বসা হয়েছিল, বসে বলেছে এই 5টা পরিবারকে মাত্র 1.5 কাঠা জায়গা কিনে দিবে, সেই জায়গাতে তারা তিরপল কাটিয়ে থাকবে, কী কাটিয়ে থাকবে তাদের জানা শোনা কিছু নেই। আজকে কি লাইন কেটে দিয়েছে? আজকে লাইন কাটেনে, লাইন কাটতেও আসবে এবং এই বস্তি উচ্ছেদ করতে আসবে। যেটুকু আমরা খবর পেয়েছি, ওদের বাড়ি বাড়ি এসে বলেছে মাল খালি করো, মাল খালি করো। আমরা পাড়ার ছেলেরা সবটাই একত্রিত। কে বলে গেছে? ওই যে মাফিয়া আছে, দীপু, পুরো নাম জানি না, আমিরুল হক, ভালো নাম। তারা কোথায় যাবে সেটা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আপনারাই বিচার করে বলুন। এই গরিব মানুষগুলো যাবে কোথায়? বলছে কোর্টের রায় আছে, কোর্টের কি রায় আছে আজ পর্যন্ত এদেরকে দেখানো হয়নি যে কি রায় পেয়েছে ওরা, কোন নোটিশের মাধ্যমে ভাঙতে এসছে, সেই নোটিশও এই 5টা পরিবারকে জানানো হয়নি। কাদিকে নিয়ে ভাঙতে আছে? হ্যাঁ, কাদিকে নিয়ে ভাঙতে আছে। এই তো আগের বারে আপনারাও এসেছিলেন, দেখতে পেয়েছিলেন, করেছে। পিয়াদারা ছিল, নাজির ছিল, তার সঙ্গে কিছু প্রশাসনের আধিকারিক ছিল। আমার নাম বলা? আমার নাম শেখ রাকেশ আলী। এই জায়গাটা হচ্ছে আন্দি মহলা, 6 নম্বর ওয়ার্ড। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাদের হয়তো পুনর্বাসন দিতে হবে, আর নালে তারা যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাতেই বিস্তৃতভাবে থাকবে। এটা কতবার ধরে এই ঘটনাটা ঘটছে? এই রিসেন্ট 7 মাসের ঘটনা। ওরা বলতে চাইছে 62 সালে তাদের ডিগ্রি আছে, 62 সাল থেকে আজকে 2025 সাল, আজকে এসে তাদের টনক পড়েছে, তাদেরকে আজকে জায়গা দখল নিতে হবে। যে জায়গার অনার তার কিন্তু অতটা ভূমিকা নেই, কিন্তু জায়গার অনারের সঙ্গে তিনি একটা পাওয়ার অফ অথরিটি নিয়ে এই গরিব মানুষগুলোর উপরে বুলডোজার চালাতে চাইছে। এটা নিয়ে কতবার ভাঙতে এসেছিল? এটা এর আগের বারে এসেছিল। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন হিসাবে ভাঙতে এসছেন, কী নোটিশ আছে। ওরা নোটিশ অ্যালাউ করতে পারে না, দেখাতে পারে না, তাই দেখিয়ে গেছিল। এবারেও শুনছি নাকি ভাঙতে এসবে, তো তাদের কাছে কোনো নোটিশও নেই, কোনো কিছু এখনও পর্যন্ত এই সাধারণ মানুষরা পায়নি। তার সত্ত্বেও এদেরকে সকাল থেকে এক প্রকার থ্রেট করা হচ্ছে, যেখান থেকে উঠে যাও নাহলে ভেঙে গুড়িয়ে দেবো। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।